ওয়েলকাম বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য শাক রান্না। বাচ্চাদেরকে কিভাবে সঠিক পদ্ধতিতে শাক রান্না করে খাওয়াবেন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি এক মুঠো পরিমাণে পালং শাক নিয়েছি, আর শাকগুলো আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ দিলাম আর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তোমাদের বাচ্চা যদি একটু ঝাল খেতে পছন্দ করে, একটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে তারপর এখানে দিয়ে দিতে পারো। আমার বাচ্চা যেহেতু ঝাল খেতে পছন্দ করে না, তাই আমি দেইনি। তো ঢাকনা দিয়ে এখন ঢেকে দিয়েছি। শাকের মধ্যে যে এক্সট্রা পানিগুলো বের হয়, এটা দিয়েই কিন্তু শাকগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে। তারপরেও যদি তোমাদের মনে হয় যে সেদ্ধ হয়নি, তাহলে একটু পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে নিতে পারো। তো শাকের মধ্যে পুরো পানিটা শুকিয়ে আসলে এটাকে আমি কড়া থেকে নামিয়ে নেব। তার আগে একটু খুন্তি দিয়ে শাকগুলোকে নরম করে নিচ্ছি। যদিও শাকটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, তবুও একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি বাচ্চাদের খাওয়ার সুবিধার জন্য। তো এই পর্যায়ে শাকগুলো আমার পুরো রস শুকিয়ে এসছে, এখন আমি নামিয়ে নেব। এখানে আমি নিয়েছি, তোমরা যে কোনো শাক নিয়েই কিন্তু এইরকমভাবে রান্নাটা করতে পারো। এখন শাকটা আমি বাগার দিয়ে নেব। তার জন্য আমি কড়াইতে একটু ধুয়ে নিব। শাকটা শুকিয়ে আমার নরম হয়ে অল্প একটু পরিমাণে হয়ে গেছে, সেই কারণে আমি লবণটা কম দিয়েছি। তো কড়াইটা ধুয়ে নিয়েছি, আর এখন একটু তেল দিয়ে নিচ্ছি। শাক রান্না করার সময় কিন্তু একটু বেশি করে তেল দিয়ে রান্না করা উচিত, তাই আমি একটু পরিমাণে বেশি তেল দিয়েছি। আর হালকা একটু পেঁয়াজ কুচি এবং 2 কোয়া রসুন কুচি দিয়ে নিলাম। দর্শক, আমি এখানে পালং শাক নিয়েছি। পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস, আয়রন, ফ্যাট রয়েছে, তো সেই কারণে আমি পালং শাকটা নিয়েছি। আর তোমরা চাইলে যে কোনো শাকে নিতে পারো। বড়দের পাশাপাশিও কিন্তু বাচ্চাদেরও রঙিন শাকসবজি বা ভেজিটেবল খাওয়ানো উচিত। সেই কারণে আমি নিত্য নতুনভাবে আমার মেয়েকে শাকসবজি, মাছ, মাংস যেটাই পাই ভিন্নভাবে তাকে খাইয়ে যাই। তো সেই রেসিপিগুলো আমি কিন্তু প্রত্যেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি। তো এখন পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, সঙ্গে রসুন তো দিয়েছিলাম। এখন শাকটা দিয়ে হালকা একটু ভেজে এটাকে নামিয়ে নেব। তো দর্শক, এই সময় একটা কথা বলে নিই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক করে বন্ধু হয়ে পাশে থেকো। এখন খাবারটা আমার মেয়েকে সার্ভ করছি। এক টুকরো লেবু, সঙ্গে দিয়েছি শাক, দিয়েছি ডাল, আর দিয়েছি 2টো মাছের পিস। মাছগুলো যেহেতু লোকাল মাছ, তো সেই কারণে এগুলোতে একটু কাটা বেশি, আর কাটা ছাড়তে গেলে অনেক মাছও নষ্ট হয়ে যাবে, সেই কারণে আমি 2টো পিস নিয়েছি। আর মাছের কাটাগুলো ভালো করে ছাড়িয়ে আমি মেয়েকে খাইয়ে দেব। মাছের সঙ্গে আমি শাক দিয়েছি, ডাল দিয়েছি, সঙ্গে এক টুকরো লেবু। আর লেবু দেওয়ার কারণে কিন্তু বাচ্চার ভিটামিনের সি চাহিদাটাও পূরণ হয়ে যাবে। তোমরাও এরকমভাবে বাচ্চাদেরকে নিত্য নতুন খাবার দিও। আশা করছি বাচ্চারা খুব সুন্দরভাবে খাবে। আর বাচ্চারা যদি সুন্দরভাবে খায়, মায়েরা কিন্তু খুশি হয়ে যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন।